করছি। আজকে শুরু করব একটি ছোটদের কবিতা দিয়ে। বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি, আমার মনে হয় ছোটরা একটু ব্রাত্যই থেকে যায়, তাই আজকে শুরুটা ছোটদের একটা কবিতা দিয়ে। কবিতাটি অবশ্যই ছোটদের শোনার, কিন্তু বড়দের একটু ভাবার। ছোটরা শোনো, বড়রা ভাবো। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মাম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে দ্যাট নট সো ফেয়ার, অনলি 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100 এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছো বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে তো শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলে, চুপ করা তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? আমার পরবর্তী নিবেদন কবি পূর্ণেন্দু পত্রীর একটি কবিতা। কবিতাটি একটু রূপক ধর্মী, একটি অপূর্ণ প্রেমের কাহিনী। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ছাকড়ার চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক। মেঘের আঁচলে টান মেরে বলল, ওর ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো বুক চিড়ে দেখতে পারো, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। আমার পরবর্তী নিবেদন একটি রবীন্দ্রনাথের গান, একটু অন্যভাবে উপস্থাপনার প্রয়াস রইল। এমনও দিনে মন খোলা যায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘন বরিশাল, এমনও দিনে মন খোলা যায়। এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ
জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। বেগুন বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়। এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে তারে বলা যায়। এবার আমার শেষ নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের একটি কবিতা। কবিতাটি একটি ছন্দের কবিতা, একটু অন্যরকম ছন্দের। কবিতাটির নাম জীবন জয় মরণ ভয়। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। এই ভোরে আছে বিশাল, আমরা করি বিশাল। সত্যের ভোর আসবে একদিন। ডাস্টবিনে কেউ ফেলে দিয়ে গেল এঁটো কাঁটা শালপাতা, মাংসের হাড়, আধ খাওয়া লুচি, চিবনো মাছের মাথা। নিমেষে লাফিয়ে পড়লো 5টা মানুষ, 7টা কুকুর। পাশ দিয়ে হাঁটে বিশাল মিছিল, সজ্জিত খোকা কুকুর। হাতে ফেস্টুন, কণ্ঠ তাদের বলিষ্ঠ ভয়হীন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। একটা কিশোর বস্তা কাঁধে পুরো ছিল ঘুরে, নোংরা কাগজ, ছেঁড়া পলিথিন, আশা রাস্তা করে। হঠাৎ কারা তুললো আওয়াজ, ওই তো ছেলে ধরা। তারপরে কি কিল ঘুষি চড় লাঠিতে প্রায় মরা। একটা পাগল উঠলো চেঁচিয়ে, ওর জীবনের দাম দে। We shall overcome, we shall overcome, we shall overcome someday. এ হাতে রক্তগোলাপ গুচ্ছ, ও হাতে রজনীগন্ধা। সিগনালে গাড়ি থামলেই ছুটে যেত হেসে মধু ছন্দা। ফুল নেবে বাবু, মালা নেবে মাগো, দাঁড়াতো দু হাত মেলে। একদিন এক আধুনিকা লেডি দিলে তারে ঠেলে ঠেলে। গেল 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 উঠলো আওয়াজ, থেতো মাংসের তাল। রজনীগন্ধা গোলাপ বালিকা পিষে মিশে লালে লাল। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। ধন্যবাদ সবাইকে, আবার জানাই নমস্কার এবং শুভরাত্রি।